আসসালামু আলাইকুম। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তা হলো কিভাবে সামুচা বা স্প্রিং রোলের শীট তৈরি করতে হয়, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায় খুব সহজে এই শীটটা। তো আশা করি আপনাদের অনেক উপকার হবে। কিভাবে এই ঘরেই বানিয়ে ফেলা যায় শীটটা, সেটাই আজকে শেয়ার করব। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করব। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা দিলেই যেন সবচেয়ে ভালো হয় শীটটা তৈরি করতে। আমি এখানে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম আর নর্মাল পানি দিয়ে এই ডোটি তৈরি করব। এখানে আমি কোনো গরম পানি বা ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করছি না। এই নর্মাল পানি দিয়ে এই ডোটি আমি আজকে তৈরি করব। এই শীটটি তৈরি করতে আমাদের শুধু 1 কাপ ময়দা, সামান্য লবণ আর পানি হলেই যথেষ্ট এই শীটটা তৈরি করতে। তো এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটি মাখিয়ে নিব। ডোটি একদম হবে পরোটার মতন। পরোটার আটা যেভাবে আমরা মাখাই ঠিক সেরকমই হবে এই ডোটি। এইভাবে করে ভালো করে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন একদম পরোটার আটা যেভাবে মাখাই ঠিক ওরকমভাবেই মাখিয়ে নিয়েছি, একটু নরম নরম। এবার আমি ঠিক হাফ চামচ মতন তেল এতে দিয়ে উলট পালট করে এটাকে ঠিক 5 মিনিটের জন্য ঢেকে আমি রেখে দেব। এতে করে ডোটা কিন্তু অনেক সফট হবে। তো 5 মিনিট হয়ে গেছে দেখুন। এবার আমি আটাটাকে সামান্য একটু মাখিয়ে নিয়ে, আটাটা কিন্তু অনেক সফট হয়েছে ডোটা, দেখতে পাচ্ছেন। এবার আমি এই ডোটাকে লম্বা করে একটু এভাবে করে লম্বা করে নিব। এভাবে লম্বা করে আমি ঠিক 11টা লিচি মতন কেটে নিব ছোট ছোট করে। এতে করে আমাদের সবগুলা রুটি কিন্তু লেচিগুলা কিন্তু একদম সমান হবে। এই জন্য আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এইভাবে করে আগে এইভাবে গোল গোল করে এটাকে আমি তৈরি করে নিব। তাহলে কিন্তু আমাদের বেলতে অনেক সুবিধা হবে। এই জন্য আমি এগুলাকে সবগুলা ছোট ছোট করে গোল করে নিব। এতে করে রুটি বেলতে অনেক সুবিধা হবে। তো দেখুন এইভাবে করে আমি সবগুলা করে নিয়েছি। একটু হাতে তেল মাখিয়ে এই ডোগুলাকে আমি এইভাবে রেখে দেব, যাতে একটার সাথে একটা কিন্তু লাগবে না। এজন্য আবার বেলতেও কিন্তু অনেক সুবিধা হবে। এজন্য আমি তেলের সাথে এই ডোগুলাকে সুন্দর করে এপিট ওপিট করে এর মধ্যে রেখে দেব। আমাদের সবগুলো হয়ে গিয়েছে। এবার একটা রেখে আমি বাকিগুলো ঢেকে রাখবো, না হলে কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। এবার একটু অল্প ময়দা নিয়ে আমি এটাকে ছোট ছোট লিচির আকারে করে নিব। এভাবে করে আমি বেলে নিব। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু বেলতে অনেক সুবিধা হচ্ছে। অবশ্যই আপনারা তেলটা মাখিয়ে এভাবে রেখে দিবেন, তাহলে কিন্তু বেলতে অনেক সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকমভাবে আমি বেলে নিব পাতলা করে। এবার আমি আরেকটা নিয়ে নিয়েছি। এভাবে করে আমি চারটা বেলে নিব। আপনারা কিন্তু 4টা করেও করতে পারেন বা 3টা করেও করতে পারেন। আমি 4টা করে করব, এই জন্য ঠিক 4টা লিচি বানিয়ে নিব। একটু ছোট বড় হলে কোনো সমস্যা নেই। 4টা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এবার এখানে আমি ঠিক হাফ চামচ মতন, 1 চামচ তেল না, ঠিক হাফ চামচ তেল মতন এর উপরে দিয়ে দিব। দিয়ে হাতের সাহায্যে এটাকে আমি পুরো তেলটা সব জায়গায় লাগিয়ে নিব এভাবে করে। এর উপরে সামান্য আমি ময়দা দিয়ে দিব।
এভাবে হাতের সাহায্যে ময়দাগুলোকে একটু ছাড়িয়ে নিব। এর উপরে আরেকটা আমি বসিয়ে দিব। ঠিক ওইভাবেই হাফ চামচ মতন তেল আমি এর উপরে আবারও দিয়ে দিব। হাতের সাহায্যে তেলটাকে লাগিয়ে নিয়ে এর উপরে আবারও ময়দা ছিটাবো। এইভাবে ময়দা দিয়ে আমি এর উপরে আরেকটা লিচি বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ছোট বড় হয়েছে, এতে কিন্তু টেনশনের কিছু নাই। এতে করে আপনার যখন আপনি এটাকে হিট দিবেন, হিট দেওয়ার পর যখন এটাকে ছাড়াতে যাবেন, এতে করে আপনাদের অনেক সুবিধা হবে। এরপর আমি আরেকটা বসিয়ে দিলাম, দিয়ে আর কোনো ময়দা দেওয়ার প্রয়োজন হবে না। আমি এভাবেই এটাকে বেলে নিব। পরোটা যেভাবে আমরা একটু টেনে টেনে বেলি উল্টিয়ে পাল্টিয়ে, সেভাবে এটাকে কিন্তু আমি একটু বেলে নিব। এভাবে উল্টিয়ে একটু টেনে টেনে এটাকে ঠিক গোল করে ভালো করে আমি এটাকে বেলে নিব। আবারও বলছি, ছোট বড় হওয়ার কারণে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, বরঞ্চ আরও ভালোই হবে। যখন এটা হিট দেওয়ার পরে এটাকে আপনাদের আস্তে আস্তে তুলতে অনেক সুবিধা হবে। এমন করে বেলবো যাতে হাতের 5টা আঙ্গুল দেখা যায়, ঠিক সেভাবে আমি এটাকে বেলে নিব। এবার আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু আগের থেকে একটু গরম করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দিব, দিয়ে ঠিক 20 থেকে 25 সেকেন্ড মতন আমি এটাকে একটু সেদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন এই পিঠ হতে আমাদের 20 থেকে 25 সেকেন্ড মতন লাগবে। এবার এটাকে আমি উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন উপর সাদা সাদা মতন হয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে এই পিঠটা। আর এই পিঠটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, ঠিক 8 থেকে 7 সেকেন্ড লাগতে পারে। তো হয়ে গিয়েছে, এবার আমরা তাড়াতাড়ি তুলে নিব। আর গরম গরম থাকা অবস্থায় এই শীটগুলো আমি খুলে নিব। খুব আলতোভাবে আস্তে আস্তে এই শীটটাকে আমরা খুলে নিব। এই ছোট বড় হওয়ার কারণেই কিন্তু খুব সহজে শীটগুলো কিন্তু আমি খুলে নিতে পারছি। দেখতে পাচ্ছেন শীটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এক এক করে সবগুলো খুলে নেব। দেখুন কতটা পাতলা হয়েছে শীটগুলা। আপনারা কিন্তু এইভাবে সবগুলা কিন্তু বেলে একবারই কিন্তু হিট দিতে যাবেন না, এতে করে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। এভাবে চারটা চারটা করে বেলে আপনারা এভাবে হিট দিয়ে নেবেন, একবারে বেলতে যাবেন না, তাহলে কিন্তু সত্যি ভালো রেজাল্ট আসবে না। দেখুন হাতের 5 নখ আঙ্গুল কিন্তু দেখা যাচ্ছে, তার মানে একদম পারফেক্ট হয়েছে এই শীটটা। এবার শীটগুলো কেটে দেখানোর পালা। এবার কেটে দেখাবো আমি এভাবে একটা স্কেলের সাহায্যে এভাবে চাকু দিয়ে কেটে নিব সাইডটা। আপনারা চাইলে পিজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। এবার এভাবে করে 4 সাইড আমি কেটে নিব।
আমার চাকুতে কাটার কারণে একটু দেরি হচ্ছে। আপনারা অবশ্যই পিৎজা কাটার থাকলে পিৎজা কাটার দিয়ে কেটে নিতে পারেন। এভাবে করে কিন্তু আমার কাটা হয়ে গেছে 4 সাইডই। এবার এই পাশের যে অংশটা এটা অবশ্যই ফেলে দিব না, এগুলাকে আমি কেটে নিয়ে চিপসের জন্য ব্যবহার করতে পারি, বা যখন সামুচা বানাবো সেই পুরের মধ্যেও ভেজে এটাকে ভেঙে ভেঙে আমি দিতে পারি। এই জন্য ঠিক এইভাবে করে কেটে নিয়ে আমি এগুলাকেও সংরক্ষণ করব। এবার আমাদের শীটগুলো হয়ে গেছে। এবার সামুচার জন্য যে শীটটা বানাবো সেটা দেখাচ্ছি। ঠিক এভাবে আমি 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি, ঠিক 3 ভাগ করে কেটে নিব। এভাবে স্কেলের সাহায্যে আমি এটাকে কেটে নিলাম। এবার ঠিক এভাবে কিন্তু মাপ দিয়ে রেখেছি, এভাবে আমি আবারও কেটে নিচ্ছি। তো দেখুন হয়ে গিয়েছে আমাদের সামুচার শীটগুলো। তো দেখুন এখানে সামুচার শীট হয়ে গিয়েছে, চিপসের জন্য এগুলাও রেডি, আর স্প্রিং রোলের জন্য এগুলাও রেডি। দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন 1 সপ্তাহ মতন। আবার এটাকে প্লাস্টিক র্যাপারের সাহায্যে ভালো করে র্যাপ করে কিন্তু আপনারা ডিপে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস মতন, এটাকে সংরক্ষণ করতে পারেন। তো এভাবে আমি রেখে দিচ্ছি। আপনাকে পরবর্তী পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সামুচার পুর তৈরি করতে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি এটাকে নর্মাল চেম্বারেই রেখে দিব 1 সপ্তাহ মতন। তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন আর আমার সাথেই থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন, আর বাসায় একবার হলেও কিন্তু এটা ট্রাই করবেন, আর কেমন হলো সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে পারেন। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।